আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিসবিটি চ্যানেলে আবারও আসলাম নতুন একটা বিষয় নিয়ে। আজকের বিষয়টা যে আপনারা যারা নতুন ভোটার হবেন তারা কিভাবে ভোটার নিবন্ধন করবেন, ভোটার হওয়ার জন্য যে ফর্মটা পূরণ করতে হয় সেটা কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আবেদন করা যায়। তো আবেদনের জন্য আপনাকে NID.www.gov.bd এই অপশনে এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। তো যাওয়ার পরে এখানে আপনাদের নিউ রেজিস্ট্রেশনে যাবেন। নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পরে নতুন নিবন্ধন করতে চাই সেখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনারা আপনাদের যে জন্ম নিবন্ধনে যে নাম আছে অথবা সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটা ওখানে লিখবেন ইংরেজিতে, যে পুরো নাম ইংরেজিতে। এরপরে জন্ম তারিখ লিখবেন। তো জন্ম তারিখ লেখার পরে নিচে আসলে যে একটা কোড দেওয়া আছে এখানে, এই কোডটা আপনাদের এখানে সঠিকভাবে লিখতে হবে। তো লেখার পরে যে নিচে একটা অপশন দেওয়া আছে যে বহালে দেওয়ার পরে আপনারা এরকম একটা আসবে যে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে প্রদান করতে হবে। মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পরে যে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, যাচাইকরণ কোড, SMS এর মাধ্যমে একটা কোড যাবে। আপনাদের অবশ্যই এখানে সেই কোডটি প্রদান করতে হবে। তো SMS এর যে কোডটা, তো অপেক্ষা করতে হবে, যেহেতু 1 মিনিট সময় নেবে কোডটা পাঠানোর জন্য। তো ততটুকু সময় আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো যখন কোডটা আসবে তখন কোডটা এখানে আপনাদের অবশ্যই দিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো কোডটা দেখেন, এখানে আমি কোডটা দিয়ে দিয়েছি। এরপরে আপনাদের যে ইউজার নেম, একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করতে হবে। তো আগে ইউজার নেমটা এখানে দিয়ে নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ বিষয় দেখানোর জন্য একটু সময় লাগবে, ভিডিওটা একটু লম্বা হবে। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভোটার নিবন্ধন কিভাবে করবেন। তো ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, দিয়ে নিচে যে একটা অপশন দেওয়া আছে যে এখানে বহাল। তো আমি বহালে ক্লিক করব। তো বহালে ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা সেভ হলো। তো আপনাদের প্রোফাইলটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। যে প্রোফাইলটা রেজিস্ট্রেশন করার দরকার সে প্রোফাইলটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন আপনাদের যে ব্যক্তিগত যেসব তথ্যগুলো আছে সেই তথ্যগুলো প্রদান করতে হবে। তার জন্য আপনাদের যে প্রোফাইল লেখা যে অপশনটা, এই যে দেখা যাচ্ছে প্রোফাইল বা বিস্তারিত প্রোফাইলে ক্লিক করলে বা প্রোফাইলে ক্লিক করলে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে। তো এখানে আমি প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন একটা পেজ এসেছে সামনে, এরকম একটা পেজ আসবে। এই তথ্যগুলো সব সঠিকভাবে পূরণ করতে হবে। তো সঠিকভাবে পূরণ করার জন্য আপনাদের এডিট অপশনে ক্লিক করতে হবে। উপরে যে ডাইন সাইডে কর্নারে এডিট অপশনেতে ক্লিক করার পরে যে ব্যক্তিগত তথ্য, যে বাংলা নাম, ইংরেজি নাম, এখানে বাংলা নাম লিখতে হবে। আপনাদের জন্ম নিবন্ধন কার্ডে যে নাম আছে, যে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডে যে বাংলা নাম আছে এখানে সেই নামটা লিখতে হবে। তো আমি এখানে নামটা লিখলাম। এরপরে লিঙ্গ সিলেক্ট করতে হবে, মহিলা, রক্তের গ্রুপ, আপনাদের যে রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপটা এখানে সিলেক্ট করতে হবে। তো ব্লাড গ্রুপ সিলেক্ট করার পরে নিচে দেখেন যে জন্ম নিবন্ধন নাম্বার, এই জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে সঠিকভাবে। আপনাদের জন্ম নিবন্ধন কার্ডে যে জন্ম নিবন্ধন নাম্বার আছে এখানে সেটা সঠিকভাবে প্রদান করতে হবে।
তো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদের যে জন্মস্থানটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে জাতীয়তা সিলেক্ট করার পরে যে পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, পিতার নাম এনআইডি নাম্বার, মাতার নাম বাংলা, মাতার নাম ইংরেজি, মাতার এনআইডি নাম্বার, এগুলো আপনাদের জন্ম নিবন্ধন কার্ডে বা পিতামাতার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে, আপনাদের সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে সেভাবে সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে। তো সঠিকভাবে পূরণ করার পরে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তো পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, যে অন্যান্য তথ্য, ব্যক্তিগত তথ্য কিন্তু প্রদান করা হয়ে গেছে। এখানে যে অন্যান্য তথ্য আছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে যে পেশা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে এবার পেশা সিলেক্ট করব। তারপরে আর যেগুলো প্রয়োজন এখান থেকে সেগুলো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে পেশা সিলেক্ট করলাম গৃহিণী। এরপরে যে ধর্ম সিলেক্ট করলাম ইসলাম, যা আপনাদের যে ধর্ম আছে সেটা দিয়ে দেবেন। তারপরে পরবর্তীতে ক্লিক করতে হবে। একটু উপরে যে পরবর্তী অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে যে ঠিকানা আসবে, অবস্থানরত দেশের নাম বাংলাদেশ। এখানে দেখেন যে প্রথম যে 3টে ধাপ পূরণ করতে হবে, তার ভিতরে প্রথম ধাপের কার্যক্রম চলছে এখানে। তো প্রথম ধাপের যে ঠিকানা অপশন, সেখানে আপনাদের ক্লিক করার পরে বাংলাদেশ সিলেক্ট করার পরে যে আপনি কোন ঠিকানায় ভোটার হবেন সেই ঠিকানাটা এখানে টিক চিহ্ন দিতে হবে। যে ভোটার ঠিকানা, এই ভোটার ঠিকানার এই জায়গায় আপনাদের আপনি কোথায় ভোটার হবেন আমি বর্তমান সিলেক্ট করলাম। বর্তমান সিলেক্ট করার পরে আপনাদের যে বিভাগ, জেলা, উপজেলা এইগুলো সিলেক্ট করতে হবে। বিভাগ সিলেক্ট করার পরে জেলা, জেলার পরে উপজেলা, উপজেলার পরে যে আরএমও, এখান থেকে অবশ্যই পল্লী, পৌরসভা, শহর, অন্যান্য এলাকা এগুলো সিলেক্ট করতে হবে। এরপরে ইউনিয়ন, মৌজা বা মহল্লা, গ্রামের নাম, আপনার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের ওয়ার্ড নাম্বার কত সেটা দিতে হবে এবং আপনাদের গ্রামের নাম, বাসা বাড়ির যে হোল্ডিং নাম্বার সেই হোল্ডিং নাম্বারটা দিতে হবে সঠিকভাবে। তো ভোটার এরিয়া, আপনি কোন এরিয়ায় ভোটার সেই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে স্থায়ী ঠিকানা, আপনাদের স্থায়ী ঠিকানাটাও ঠিক একইভাবে আপনারা পূরণ করবেন। যে বিভাগ, প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে জেলা সিলেক্ট করবেন, এরপরে আরএমও সিলেক্ট করবেন, ইউনিয়ন সিলেক্ট করবেন। সবগুলো সিলেক্ট করার পরে আপনারা যে অপশনে যাবেন সেটা হচ্ছে সবগুলো সঠিকভাবে যখন আপনাদের পূরণ করা হয়ে যাবে তখন উপরে একটা অপশন দেখতে পাবেন যে পরবর্তী। তো আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ সামনে আসবে যে প্রথম ধাপটা শেষ হয়ে গেছে, এরপরে দ্বিতীয় ধাপের জন্য কাগজপত্রের প্রয়োজন নেই। অর্থাৎ দ্বিতীয় ধাপে আপনাদের কোনো কিছু পূরণ করা লাগবে না। তো আবেদনটা তিনটে ধাপ আছে। প্রথম ধাপ, 1 নম্বর ধাপ যেটা সেটা পূরণ করা হয়ে গেছে, টিক চিহ্ন দেখা যাচ্ছে যে সবুজ কালারের টিক চিহ্ন। এরপরে 2 নম্বর যেটা, এখানে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, সেহেতু আপনাদের এখানে পরবর্তী ক্লিক করতে হবে। পরবর্তী ক্লিক করলে দেখেন অটোমেটিকলি 2 নম্বর ধাপটাও টিক চিহ্ন উঠেছে। 2 নম্বর ধাপটাও এখানে আপনাদের কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর ধাপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের যে সাবমিট, উপরে যে সাবমিট লেখা আছে আপনারা অবশ্যই সাবমিটে ক্লিক করবেন। নিশ্চিত করুন এবং জমা দিন, 3 নম্বর ধাপ। তো 3 নম্বর ধাপে নিশ্চিত করুন এবং জমা দিন। ওখানে জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আবেদনটি কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখেন যে সম্পূর্ণ আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, ডাউনলোড লেখা আছে উপরে। যে ফর্মটা, ভোটার নিবন্ধনের যে ফর্ম, সে ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোডে ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো ফর্মটা ডাউনলোড হওয়ার পরে আপনারা অবশ্যই এই ফর্মটা A4 কাগজে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনাদের নিকটস্থ যে
ইউনিয়ন পরিষদ আছে, আপনার যে ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের যে মেম্বার আছে বা চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে স্বাক্ষর করে সুপারভাইজারের এনআইডি নাম্বার, যাচাইকারীর নাম, যাচাইকারীর এনআইডি নাম্বার, এগুলো সঠিকভাবে পূরণ করে ওই ফর্মে স্বাক্ষর করে চেয়ারম্যানের কাছ থেকে অথবা মেম্বারের কাছ থেকে ওগুলো স্বাক্ষর করে সিল স্বাক্ষর নিয়ে আপনাদের যে আপনার যে উপজেলা নির্বাচন অফিস, সেই নির্বাচন অফিসে অবশ্যই এই ফর্মটা জমা দিতে হবে। তো যখন এই ফর্মটা আপনি কমপ্লিট করে নিয়ে এবং যে কাগজপত্রগুলো লাগবে সমস্ত কাগজপত্রগুলো সব সঙ্গে করে নিয়ে আপনাদের উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পরে নির্বাচন অফিসে যে কর্মকর্তারা আছে তারা অবশ্যই এগুলো যাচাই করে আপনার ছবি, আঙুলের ছাপ যেগুলো নেওয়ার প্রয়োজন সেগুলো অবশ্যই নির্বাচন অফিস থেকে নেবে, নিয়ে আপনাকে একটি স্লিপ দিবে। সেই স্লিপে যখন আপনার আইডি কার্ড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অবশ্যই সেই স্লিপ দিয়ে পরবর্তীতে অনলাইন থেকে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আপনি ভোটার হবেন, ভোটার নিবন্ধন করবেন, নতুন ভোটার হতে পারবেন এবং নতুন ভোটার হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও এরকম ধরনের জন্য যাতে ভিডিও নতুন নতুন ভিডিও, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিভিন্ন আবেদনের পদ্ধতি আপনাদের সামনে এভাবে আবারও উপহার দিতে পারি, সেজন্য অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।